জীবনে এমন একটা মানুষ পাওয়া খুব কঠিন, যাকে আপনার বোঝাতে হবে না আপনি কি চাচ্ছেন, আপনার কি ভালো লাগে, কি খারাপ লাগে, যাকে আপনার বলতে হবে না আপনার বলার আগেই যে বুঝে যাবে সব, চোখ দেখেই বলে দিবে আপনি কষ্ট পেয়েছেন, কথার টোনে বুঝে যাবে আপনার মন খারাপ, আপনার চোখের পানি সহ্য হবে না তার, আপনি একটু কথা কম বললে অস্থির হয়ে যাবে কারণ জানতে সে, সবার থেকে আপনার খেয়াল বেশি লাগবে, যত্ন করবে, শাসন করবে, দরকার হলে বকাও দিবে। এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য খুব বেশি প্রয়োজন, তাই না? কিন্তু চাইলে কি আর সব পাওয়া যায়? পৃথিবীতে অন্যতম একটা কষ্টের ব্যাপার হচ্ছে যার সাথে থাকার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করছেন, একসময় রিয়েলাইজ করলেন সেই মানুষটার সাথে আর থাকা যাচ্ছে না, কিন্তু কষ্ট হলেও এই ডিসিশন নিতে পারাটা জরুরি এবং মেনে নেওয়াটাও। অন ফাইন মর্নিং কারো মনে হয় না যে পাশের মানুষটার সাথে আর থাকা যাচ্ছে না, এর পেছনে থাকে দিনের পর দিন সয়ে যাওয়া এক একটা যন্ত্রণা, দুপক্ষের ক্রমান্বয়ে বাড়তে থাকা তিক্ততা। এই টক্সিক এনভায়রনমেন্টে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাওয়ার মতো যখন হয়, তখন এই ডিসিশন আসে। এর আগে দুজনারই 1000বার সুযোগ থাকে সব ঠিক করার, একজন মনে প্রাণে চাইলেই হয় না, দুপক্ষের কন্ট্রিবিউশন থাকতে হয়, প্রবলেম থাকলে সলভ করতে হয়, নিজেদের নিয়ে কাজ করতে হয়। এটা একজন চাইলে কোনোদিনও হয় না, দুজনকে চাইতে হয়। একতরফা ভাবে আপনি কর তুমি করেই যাবেন, অপরপক্ষ তা মানতে থাকবে, এমনটা তো হয় না। আলাদা হয়ে যাওয়া কষ্টের, তবে এই কষ্টের কাজটা মানুষ তখনই করে যখন একসাথে থাকাটা আরো কষ্টের হয়ে যায়। আমি ভীষণ একা হতে ভালোবাসি, মানুষ আমার সঙ্গ ছেড়ে দেয় নাকি আমি তাদের দূরে ঠেলে দেই সেটা আমি জানি না, তবে এতটুকু জানি প্রতিটি মানুষের জীবনেই আমার বিকল্প আছে। তাদের জীবনে মানুষের অভাব থাকলেও আমার অভাব তাদের জীবনে থাকে না। সমস্যাটা হলো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, পৃথিবীটা মাঝে মধ্যে অনেক ছোট। আমার আর এসব ভালো লাগে না, এই দুঃস্বপ্ন, এই না পাওয়া, এই অপ্রাপ্তি আমার আর ভালো লাগে না।